হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নতুন এক ট্রিক্সের ভিডিও নিয়ে হাজির হলাম। সেই ভিডিওটার টপিক হচ্ছে গুগল প্লে স্টোরকে নিয়ে। সো আমরা গুগল প্লে স্টোরকে আমরা শুধু অ্যাপ ইনস্টল করার জন্য ব্যবহার করলেও গুগল প্লে স্টোর কিন্তু ভাইরাস স্ক্যান, এমবি সেভার, ব্যাটারি সেভারের মতন আরও গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে। সো আজকের এই ভিডিওতে গুগল প্লে স্টোর এর গুরুত্বপূর্ণ যে 5টা হিডেন ট্রিক্স আছে সেই ট্রিক্স নিয়ে আমি আলোচনা করবো। সো মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখার অনুরোধ জানাচ্ছি। ফার্স্টে আপনি আপনার গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পর আপনি সবার উপরে যে আপনার আইকনটা আছে সবার উপরে যে আইকনটা আছে ওইখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কি করবেন, ক্লিক করার পর আপনি সেটিংস অপশনে চলে যাবেন। সেটিংস অপশনে যাওয়ার পর দেখেন নেটওয়ার্ক প্রিফারেন্স, এইখানে যাবেন। এইখানে যাওয়ার পর এটা হচ্ছে আপনার যেভাবে আমি আপনাকে সেটিং করে দিচ্ছি আপনি সেইভাবে ট্রাই করবেন সেটিংগুলো করে রাখার জন্য। সো আপনি এখানে অটো আপডেটস অ্যাপস, এটা আপনি কি করবেন, ডোন্ট অটো আপডেট অ্যাপস এটা করে দেবেন। কারণ এটা যদি আপনি অন রাখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার দুইটা কাজ হবে। আপনি যদি এমবি কিনেন, আপনি যদি মোবাইলে ডাটা কিনেন, সেই ক্ষেত্রে কিন্তু অটোমেটিক অ্যাপসগুলো আপডেট হয়ে যাবে এখান থেকে। হ্যাঁ, আর এই যখন অটোমেটিক অ্যাপস আপনি যখন ওয়াইফাই ইউজ করবেন তখনই কিন্তু অটোমেটিক আপডেট হবে। সো ওই দিকটা আপনি প্রবলেম হচ্ছে আপনার এমবিগুলো চলে যাচ্ছে। আর যখন ওয়াইফাই থাকবে তখন কিন্তু যখন আপনার এই ব্যাকগ্রাউন্ডে যখন প্রসেসিংগুলো চলতে থাকবে তখন কিন্তু আপনার যে ব্যাটারি দেয় সেটা কিন্তু আপনার ধীরে ধীরে কমে যাবে, সেটা পারফরমেন্সটা কমে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফোনের চার্জের যে ব্যাকআপটা সেটা কিন্তু আপনি কম পাবেন। সো তার জন্য আপনি কী করবেন, ফার্স্টে ডোন্ট অটো আপডেটস অ্যাপস এটা করে দেবেন, তারপর ডান। তারপর কী করবেন, অটো প্লে ভিডিওস, এটাও আপনি ডোন্ট অটো প্লে ভিডিওস ডান, শেষ। এটা হচ্ছে আপনার ফার্স্ট একটা ট্রিক্স। তো তারপরে আমি আবার কেটে দেওয়ার পর আবার গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পর আবার আপনি এই আপনার আইকন যে আছে আইকনটা ক্লিক করবেন। আইকনটা ক্লিক করার পর প্লে প্রোটেক্ট, সো প্লে প্রোটেক্টে যাবেন। যাওয়ার পর স্ক্যানে ক্লিক করবেন। এটা করার রিজনটা কি, এটা হচ্ছে এটা করবেন আপনি কারণ অনেক সময় গুগলে আপনার অ্যাপসগুলো যে পাবলিশ হয় সেই অ্যাপসগুলো আমরা কিন্তু ফোনে ইনস্টল করি, ডাউনলোড করে ইনস্টল করি। সো সেই ক্ষেত্রে আমাদের ফোনে যদি ওই অ্যাপসগুলো যদি আমাদের পারমিশন ছাড়াই যদি আমাদের ডাটাগুলো কালেক্ট করে সেই ক্ষেত্রে কিন্তু গুগল তাদের প্লে স্টোর থেকে স্টোর থেকে সেই অ্যাপসগুলো কিন্তু রিমুভ করে দেয়। বাট যেহেতু আমরা আগেই কিন্তু ইনস্টল করে ফেলেছি আমাদের অ্যাপসটা, তাই না? সো সেই ক্ষেত্রে কিন্তু আমরা আমাদেরকে স্ক্যান করে যদি আমরা দেখি সো সেই ক্ষেত্রে বুঝতে পারবো আমাদের অ্যাপসটা কি আমাদের জন্য কিনা আর কি আমাদের জন্য নিরাপদ কিনা, এই অ্যাপসগুলো আমাদের ডাটা চুরি করতেছে কিনা। হ্যাঁ, সো এটার জন্য আপনি সুন্দরভাবে স্ক্যান করে দিবেন যাতে যদি কোনো ম্যালিসিয়াস কোনো ভাইরাস টাইপের কোনো অ্যাপস থাকেও আপনার ফোনে সেটা আপনাকে স্ক্যান করে জানিয়ে দেবেন। এটা হচ্ছে আপনার সেকেন্ড টিপসটা গেল। আর থার্ড টিপসটা হচ্ছে সেম, আপনি গুগল প্লে স্টোরে চলে আসবেন। আসার পর আপনার যে করবেন আইকনটা সবার উপর আইকনটা এখানে ক্লিক করার পর ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এখানে ক্লিক করবেন। ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এটাই ক্লিক করবেন। ক্লিক করার পর সুন্দরভাবে উপরে সবার উপরে দেখুন ম্যানেজ আছে। হ্যাঁ, ম্যানেজ আছে, এই ম্যানেজটা আপনি ম্যানেজে ক্লিক করার পর ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে নট ইনস্টলে এখানে ক্লিক করবেন। এখন ইনস্টলে ক্লিক করার পর নট ইনস্টলে ক্লিক করবেন। সো এটা দেখানোর রিজনটা হচ্ছে আপনি আপনার এই ফোন দিয়ে কতগুলো অ্যাপস ইনস্টল করেছিলেন আজ অবধি। আমার যেহেতু নতুন ফোন, সো সেই ক্ষেত্রে কিন্তু কোনো অ্যাপস ওই রকম ইনস্টল করা হয়। সো আপনি এই ফোন দিয়ে যত রকমের অ্যাপস আপনি ইনস্টল করেছিলেন সেটা কিন্তু আপনি খুব সুন্দরভাবে ইনস্টল করে ইনস্টল সবার উপরে দেখেন ডাউনলোড, এটা যদি করতে চান ডাউনলোড করতে পারবেন। আর এটা হচ্ছে কি, এটা কিন্তু আপনার গুগল ড্রাইভের যে একটা পার্ট বা আপনার ফোনের সাথে গুগল ড্রাইভের যে একটা কমিউনিকেশন বা কানেকশন আছে। হ্যাঁ, সো সেটা আপনার এইটা কিন্তু স্টোরেজটা কিন্তু নিয়ে নেয় তারা। সো সেই ক্ষেত্রে আপনি কী করবেন, আপনি এটা করতে পারেন বাট আমি সাজেস্ট করি না। বাট আপনি সুন্দরভাবে মার্ক করে আপনি ডিলিট করে দেবেন। ডিলিট করলে আপনার যে 13 MB 59 MB 36 MB স্টোরেজগুলো সেটা আপনার করবেন আর কি, আপনার ফোন থেকে নেবেন। সো এটা যেহেতু আপনার স্টোরেজটা ফোন থেকে নেবেন সেক্ষেত্রে আপনার ফোনটা সুপার ফাস্ট হয়ে যাবে। এটা হচ্ছে আপনার থার্ড আমার টিপসটা গেল। আর থার্ড টিপসের পাশাপাশি আমি একটা বলে দিই, আপনি যে অ্যাপসটাই করে দিলেন ওর নাম কি, আপনি অ্যাপসগুলো যে আপনার ফোনের যে অ্যাপসগুলো আপনি অটো আপডেট অফ করে দিলেন, যে এখান থেকে আপনি যে অটো আপডেট অফ করে দিলেন সেটিংসে গিয়ে আমি যে ফার্স্টে দেখালাম নেটওয়ার্ক প্রিফারেন্স থেকে যে অটো আপডেট অফ করে দিলেন। সো আপনার
কে তো অ্যাপসগুলো মাঝে মধ্যে কিছু অ্যাপসগুলো আছে সেগুলো কিন্তু আপডেটেড রাখতে হয়। হ্যাঁ, তো আপনি আপডেটেড অ্যাপসগুলো কীভাবে আপডেটেড রাখবেন? সিম্পলি এই যে আপনি আপনার আইকনে ক্লিক করবেন, তারপরে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসে ক্লিক করবেন, তারপরে দেখুন এই যে আপডেটস অ্যাভেলেবল, এখানে সি ডিটেলসে যাবেন, যাওয়ার পর দেখুন আমার মেসেঞ্জার, ফোন মাস্টার, জাঙ্ক এগুলো কিন্তু আপডেট এসে পড়েছে। হ্যাঁ, সো আপনি সুন্দরভাবে যদি সবগুলোই আপডেট করতে চান আপডেট অল দিবেন, আর যদি ইন্ডিভিজুয়াল যে অ্যাপসটা আপডেট করতে চান 1-2টা অ্যাপস, সেখানে আপডেট এইভাবে ক্লিক করে দেবেন, আপডেট হয়ে যাবে। হ্যাঁ, আমি আপডেট করতেছি না, জাস্ট দেখালাম। সো এটা হচ্ছে। আর ফোর্থ টিপসটা হচ্ছে আপনি সেম অ্যাজ ইউজুয়াল গুগল প্লে স্টোরে যাবেন, যাওয়ার পর আপনার আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পর সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পর কোথায় যাবেন আপনি? জেনারেলে যাওয়ার পর থিমে যাওয়ার পর আপনি ডার্ক করে দেবেন। ডার্ক করলে হবে কি, আপনার যেহেতু থিমটা ডার্ক হয়ে যাবে, সো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ব্যাটারির যে ব্যাকআপটা সেটা কিন্তু অনেক বেশি দেবে। আর ডার্ক আমরা জানি যে আমাদের ফোনের স্ক্রিনে যখন ডার্ক কোনো ওয়ালপেপার থাকে বা আমাদের ডার্ক থিমটা থাকবে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কয়েক গুণ ব্যাটারি ব্যাকআপ দেওয়ার সম্ভাবনা আছে। সো ভিডিওটা আমি যেহেতু বানাচ্ছি আমি জাস্ট লাইট করে দিলাম। সো আপনারা ডার্ক করে রাখবেন, এটা হ্যাঁ আমার সাজেশন আর কি। তারপরে সেম আপনি যাওয়ার পর সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পর ফ্যামিলি একটা অপশন আছে, এখানে যাবেন। ফ্যামিলিতে যাওয়ার পর আপনি কী করবেন? প্যারেন্ট গাইড, সবার নিচে দেখেন প্যারেন্ট গাইড। এটা হচ্ছে কি, আপনি আপনার বাচ্চাকে হয়তো বা আপনি ট্যাব দিলেন বা ফোন দিলেন, হ্যাঁ, সো সেই ক্ষেত্রে সে যেন 18+ কোনো নামাতে না পারে আপনার ফোন দিয়ে, আর কি কোনো অ্যাপস বা কোনো কিছু নামাতে না পারে, এটা আপনি ইনশিওর করে নেবেন। সো এটার জন্য আপনি কী করে নেবেন? ফ্যামিলিতে আসার পর প্যারেন্ট গাইডের জন্য আপনি প্যারেন্ট কন্ট্রোলসে যাবেন, প্যারেন্টাল কন্ট্রোলসে যাবেন। কন্ট্রোলসে যাওয়ার পর প্যারেন্টাল কন্ট্রোলস আর অফ, এটা কিন্তু অফ, আপনি অন করে দেবেন। অন করার পর একটা পিন যাবে, আমি একটা পিন দিয়ে দিলাম 1 2 3 4, আপনি আপনার পছন্দের একটা পিন দিয়ে দেবেন 1 2 3 4। সো ওকে দেওয়ার পর এটা অন হয়ে যাবে। সো এখন এই ফোন দিয়ে কেউ যদি 18+ কোনো অ্যাপস বা কোনো 18+ কোনো সফটওয়্যার নামাতে চায়, সে কিন্তু এটা নামাতে পারবে না। হ্যাঁ, আপনার বাচ্চারা কিন্তু এটা আপনি সেই অ্যাপসগুলো ইনস্টল করতে পারবেন। যখন ইনস্টল করতে যাবে তখনই কিন্তু আপনাকে এই পিনটা দিতে হবে। পিনটা যেহেতু আপনার কাছে থাকবে, সো আপনি ছাড়া কেউ অ্যাপস নামাতে পারবে না। সো এটা কিন্তু বেটার, আমি অফ করে রাখলাম। আপনি আপনার সময় সুযোগ করে আপনি আপনার ওই প্যারেন্টাল কন্ট্রোলটা আপনি অন করে রাখবেন। সো লাস্ট, এটা হচ্ছে 4th নাম্বার টিপস কিন্তু। হ্যাঁ, সো লাস্ট আমার 5ম নাম্বার টিপসটা হচ্ছে সেম অ্যাজ ইউজুয়াল সেটিংসে যাবেন, আইকনে ক্লিক করার পর সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পর সবার নিচে দেখুন অ্যাবাউট একটা সেকশন আছে। হ্যাঁ, অ্যাবাউট সেকশনে ক্লিক করার পর দেখুন আপডেট প্লে স্টোর সবার নিচে এটা। সো এটা আপনি কী করে রাখবেন? এটা অলওয়েজ আপডেট করে রাখবেন, কারণ প্লে স্টোরটা আপনি কোনো অ্যাপস আপডেট রাখেন কি না রাখেন সেটা ডাজেন্ট ম্যাটার, বাট প্লে স্টোরটা যদি আপডেট রাখেন, সো সেই ক্ষেত্রে আপনার ফোনটি স্মুথলি চলবে, সব অ্যাপসগুলো স্মুথলি রান করবে, আপনার ফোনের উপর প্রসেসের উপর কোনো প্রেশার পড়বে না। হ্যাঁ, সো আপনি বেস্ট ট্রাই করবেন আপনার এই গুগল প্লে স্টোরটাকে অলওয়েজ আপডেটেড রাখার জন্য। সো ভিউয়ার্স, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, আর আপনাদের ফ্রেন্ড সার্কেলদের সাথে এই ভিডিওটা শেয়ার করবেন।